ডানকুনিতে ভোজ্য তেলের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন। রবিবার দুপুর 1:30টা নাগাদ আগুন লাগে। এখনো কোনো হতাহতের খবর নেই। কারখানার ভিতরে কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। রানা কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রানা, এখন কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ দেখো সমাধিরা, যেটা হচ্ছে এই ডানকুনি চাকুন্দি যে এলাকায় তোমার পরপর 3টে কারখানায় মানে সম্পূর্ণ ভস্মীভূত। প্রথম যে কারখানাটা তোমার একটা এসি যন্ত্রাংশের কারখানায় প্রথম আগুন লাগে, যেটা বলা হচ্ছে এই কারখানাটি নাকি বন্ধ তোমার অবস্থা ছিল, যেটি একটি গুদাম, সাধারণ সেই গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে ঠিক তার পাশেরই একটি ভোজ্য তেলের কারখানা। যন্ত্রাংশের যে মানে কারখানাটা প্রথম ছিল সেটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। সেকেন্ড যেটা মানে ভোজ্য তেলের কারখানা, তার কিন্তু ওপর থেকে টোটালি তোমার পুরো ছাই হয়ে গেছে। এখনো তোমার দমকল কর্মীরা ছাদের ওপর থেকে জল নিয়ে তোমার নেবানোর চেষ্টা করছে। তো পাশাপাশি আরেকটি তোমার কারখানা আছে ঠিক তার গায়ে, একটি বিস্কুট কারখানা, সেটাতেও কিন্তু ওপরে তোমার আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে 9টি ইঞ্জিন, তারা কিন্তু আগুন নেবানোর কাজ করছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে দমকলের জল। শ্রমিকের আটকে থাকার আশঙ্কা কি রয়েছে? না, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কারখানা সূত্রের খবর, যে সমস্ত শ্রমিককে সময় মতো তারা বাইরে বার করে নিয়েছে। ধন্যবাদ রানা। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। তালপাতার তৈরি একচিলতে ঝুপড়িতে চলছে রান্নাবান্না। কদিন আগেই পুরুলিয়ার পাড়ার মহাদেবপুরে অস্থায়ী ঝুপড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছিল একই পরিবারের 7 জনের। সবই জানেন, কিন্তু নিরুপায় ওঁরা। ভিন রাজ্য থেকে পুরুলিয়া এসেছিলেন ব্যবসা করতে। এক রাতের মধ্যেই সব শেষ। আগুনের লেলিহান শিখা ঘুমের মধ্যেই কেড়ে নিয়েছে পরিবারের 7 জনের প্রাণ। ছাই হয়েছে শেষ সম্বলটুকু। কি করবেন, কোথায় যাবেন? অমলা বেদি একা নন। বিহার থেকে আসা প্রায় 50টি পরিবার খেজুর রস আর তারি বিক্রি করেই দিন গুজরান করতেন। পুরুলিয়ার পাড়া সহ বিভিন্ন এলাকায় যুগ যুগ ধরে এভাবেই ঝুঁকির জীবন কাটাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই বলতে মাঠে ঘাটের তালপাতা, খেজুর পাতার তৈরি অস্থায়ী ঝুপড়ি। রান্নাবান্না, থাকা খাওয়া সবই ওই এক চিলতে ঘরে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভয় করে না এভাবে থাকতে? कभी भी आग लग सकता है। जी लग सकता है, तो अभी समय मिलेगा तो भागेंगे, नहीं भागेंगे तो जाएंगे ऊपर। দুর্ঘটনার খবর শোনার পর থেকেই আতঙ্কে অস্থায়ী ঝুপড়িতে বসবাসকারী এই ব্যবসায়ীরা। কেউ কেউ মাটির বাড়ি তৈরির কথাও ভাবছেন। কিন্তু এই কটা টাকায় যে দুবেলা ভালো করে খেতেই পান না। বাড়ি বানাবেন কিভাবে? कहाँ से लाएंगे उतना पैसा सर? बनाएंगे, यही झुपड़ी है, यहीं पर 300 रुपया का कमाते हैं, वही खा पी कर 200 रुपये बचाते हैं। ভয় তো মানে এই জানা শোনার জন্য ভয় হয়ে গেল। তো এইভাবে থাকেন তো যদি আগুন লেগে যায় তা আপনারা তো বেরোতে পারবেন না, বিপদ হয়ে যাবে। তো বিপদেই বঠান। কি বলছে প্রশাসন? ঝুপড়ি যেভাবে যতগুলোর মতো তারা বসবাস করে, এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেইটা যাতে করে ভবিষ্যতে না ঘটে সেই জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে এই জাতীয় স্থায়ী বাসস্থানেরও ব্যবস্থা যাতে করে। প্রশাসনের আশ্বাস মিলেছে, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না শান্তি বেদি রাম চৌধুরীদের। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। চলতি রুটে পরিকাঠামো ও সুরক্ষায় জোর মেট্রোর। কমিশনার অব রেলওয়ে সেফটির রিপোর্ট মেনে বদল হচ্ছে মেট্রোর পরিকাঠামো। প্রতিটি কোচে বসানো হবে সিসিটিভি। সব স্টেশনে থাকবে ফায়ার অ্যালার্ম, থাকবে আলট্রা সেন্সিটিভ হিট ডিটেক্টরের মতো প্রযুক্তিও। কখনো অগ্নিকাণ্ড, কখনো বিকল রেক, কখনো আবার টানেলেই থমকে যাচ্ছে ট্রেন। একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কলকাতা মেট্রোর যাত্রী সুরক্ষা। এই পরিস্থিতিতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেই রিপোর্ট মেনেই এবার বদল হচ্ছে মেট্রোর পরিকাঠামো। সুরক্ষায় জোর মেট্রোর। প্রতিটি কোচে থাকবে সিসিটিভি, সব স্টেশনে থাকছে ফায়ার অ্যালার্ম, থাকছে আলট্রা সেন্সিটিভ হিট ডিটেক্টর। মোটর ম্যানের সঙ্গে সেন্ট্রাল কন্ট্রোল রুমের যোগাযোগ বাড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। টানেলে থাকছে যথাযথ দিক নির্দেশক। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত। টানেল
তাদেরকে ইভ্যাকুয়েশন করা এমার্জেন্সিতে, এইটার উপর জোর দিচ্ছি। আর যদি কোনো ফায়ার কিছু লাগে তার উপরে জোর দিচ্ছি। এসি কোচের মধ্যে আমরা সিসিটিভি বসাচ্ছি, তার প্রপোজালও চলে গেছে। মার্চের শুরুতেই চীন থেকে আমদানি করা রেক হাতে পাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সেই রেকের কোচগুলিতে সিসিটিভি থাকছে। সে সঙ্গে চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি থেকে আনা 4টি কোচেও থাকছে সিসিটিভি। বাকি পরিকাঠামো তৈরি করতে প্রায় 50 কোটি টাকা খরচ করবে মেট্রো কর্তৃপক্ষ। টেন্ডারের মাধ্যমে বরাদ দেওয়া হবে বিশেষজ্ঞ সংস্থাগুলিকে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।